দারুল হাদিস হল খালি হাদিস জানতা আর পড়াইতা তা নয়, অনেক দারুল হাদিস হল বানাইছেন। যেমন সতপুর আলিয়া মাদ্রাসাত দারুল হাদিস আসিল না, ফাজিল পর্যন্ত বড় হইতো। সাহেব কিবলায় খাব দেখলা, আর খাব দেখিয়া মোহতমিম সাহেবরে কইলা যে আপনার মাদ্রাসাত টাইটেল খুলি লিতাম আল্লাহর উপরে ভরসা করি। আমি এক খাবওয়ালা দেখছি, আমারে বড় জোর করিয়া বেয়াদবি করছি, পয়লা হুকুম শুনছি না সৎফুরিতে আমার লাগি দূরই আর কিছু অজানা আছিল সেই সময়, আমারে জোর করিয়া সাহেব কিবলা এখনো পৌঁছাইছে। ইলে আরো দারুল হাদিস সকল বানাইছেন, মাদ্রাসা সকল বহুত বানাইছেন, নিজে পড়াইছেন এবং বাকি উস্তাদ সকলের পড়ানিত সাহায্য করছে। আপনারা সময় নষ্ট করিয়া কিলা লাগে, ফুলতল হিসাবে হাদিস জানেন কিলা, পড়িয়া জানক কুয়া, না পড়িয়া আল্লাহর তরফ থেকে আল্লাহর হবির হসলে জানক কুয়া। ছোট এক ঘটনা না হইলে আমার রাস্তা ইচ্ছে হইলিতাম। উলামায়ে কেরামর দিলচস্পির বিষয় হইব। বুখারী শরীফ আগজমানাত আউয়াল আখের তিলাওয়াত করিয়াও কার তকরির করিয়াও পড়িয়া শেষ করা হইত। আমার জানা মতো তিরমিজি শরীফ ইলা শেষ করা হইত না। এক বেচর ছাত্র হল আমরা সতপুর মাদ্রাসাত বালা ফাইলিলাম। ও যে গত সপ্তাহ ইন্তেকাল হয়েছে মৌলানা কমরউদ্দিন সাহেব ওকেরা আরো উলামায়ে কেরামর, আমরা ইরাদা করলাম যে তিরমিজি শরীফ ও আউয়াল আখের আমরা পড়ি নিতাম। বড় উৎসাহিত হলো, আমরা রাইতে দিনে পড়িয়া শেষ করলাম। আর 3টা হাদিস রাখলাম যে আমরা সাব তো বুধবারে তসিব আনবা, ও 3টার মতন খান একবার তান এবারত খান মানা আখতা হই থাকি সফর করি আইবা, কিতাবও চাবা নাই, কোনটা নাই, মানার আমরার খাম নাই, আমরা এবারত খান পড়িয়া শেষ দুয়া দি দিবা। আগে হইছি না মসজিদ অজুর রক্ত গেছে, সতপুর মাদ্রাসাত নমাজে গেছে গিয়ে ছাত্র হয়েছে তিরমিজি শরীফ 2-1টা লগে লইলি। নমাজের বাদে কইলাম সাহেব আমরা তিরমিজি শরীফ খতম করিয়া ঘুরাই লিছে। কইলাম আলহামদুলিল্লাহ, অত সাহস করলা গেলে এটা তো করেন না হলে সাবর দই আমরা পড়ি লিছি। তবে শেষের 3টা হাদিস সাবে এবারতক্ষণ হড়িয়া একটা দোয়া দিলে দেও বার করি দেও। শেষও সীতা কিতাবর খেয়েও খুব দেখুন না হওয়ার জানলাম তো সাহাবার সামনে বার করে দিলাম। তাই তো খালি হাদিসর কালা রসুল্লাহ হইয়া ওখান পড়াইও দোয়া দিলেই তা সুবহানাল্লাহ পয়লা হাদিস পড়িয়েও তকরির শুরু করলো, লেকচার আরম্ভ করলো। এবং বেশ কয়েক বছর হাদিস পড়া নির্ভরে ইদিনকুর যে তকরিরের যে সারবস্তু হইলাম, আমার ইতিপূর্বে 11 সত্য করে আর জানা আছে। এক হাদিসও আইল জুল, এক শব্দ আরবি জিম আইনলাম। জুলর ই অর্থ করি আমি জানতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন যে আল্লাহ তান মন্দকলর মাঝে একতারে খবিস রু দিয়া পয়দা করছেন, ইগু হেদায়েতর আলো তারে দেখাইলে তার বড় কষ্ট হয়, ইতার দ্বারো খাস হয় না। ও রাসূলুল্লাহ মিসাল দিছেন যে এরা ও জুল কিড়ার মতো। জুল আপনার ভাষায় হই বাংলাদেশি হলো মুরব্বী হলো জানা থাকবো, গুহরর গাতো, গরুর গোবরের গাতো যে খালা খালা বুক একটা হয়, ওটারে আরবিতে কইন জুল। রাসূলুল্লাহ হাদিস শরীফ মিসাল শরীফ কইছেন যে যে সমস্ত মানুষের রূহ হবিস বত্তর, এরারে হেদায়েতের আলো দিলে এরা আরো নষ্ট হয়। জেলা গুহরর গাত নে খালা গুহরর ফুকা তুলিয়া আপনি যদি তারে ছাড়ো, সে খালি তাসবিহ করবো আর ডানা দিয়ে খালি বাড়ি আইব, কারণ গুহরতনে বাড়ি আইছে, তার আর জান বাঁচেন না। এগুলো নাজাসত জন্ম, নাজাসত তার খুরা, নাজাসত তার রূহ বলতো। এরপরে রাসূলুল্লাহ ফরমাইছেন এগুলো যদি মারিলি তাই যাওতে বাড়িয়া মারনা লাগতো নয়, বলা সুগন্ধযুক্ত আতরে খুঁটা তার উপরে ছাড়ি দেওয়ার ফাট সেন ঠান্ডাইয়া নাল করে মরে দিব। আবার দেখো তার জান যার গিয়াতে গুইটা মারি গুহরর গাতো ভালাই দিও না, 1 চাক্কা গুহর তার উপরে খাঁচা রাখি দিও, হিরিবার দিতে হয়ে যাব। ও রাসূলুল্লাহর মিসাল সাহাবে এখানে লম্বা লেকচার দিয়া, আর আমরা সকল ফোড়া ফোড়া ওরা নয়া মুহাদ্দিস সুন্নাহ মুসাফি সকল বোকা হইয়া চাই দিলাম সাবজুল্লাহর ভাই সুবহানাল্লাহ। পড়া শেষ হইলে ধোয়া হইল, তুমি মখতমি সাহেব বড় বাবু কিছু মজরুস লাগাইলে আমরা কিতাবা মুহাদ্দিস সাহেব হল, আমার সাহেবে হাদিস জানন করি তুড়া টার ফাইলাই নিয়ে
ইলিম কিতাব পড়িয়া না হইলে আরো বহুত ইলিমের পরিগ্রাফ হতে মিল্লাদুন্না ইলমা আল্লাহ তান তরফ থেকে এক গুরু মানুষের ইলিম দিলেন কলবের মাঝে ডালিয়া যে ফাকিরক আমার মোস্তমিম সাহেব কইলা আমার সাব মুহাদ্দিস শেখুল হাদিস উস্তাদুল হাদিস করি একই লইল নি আপনার আমরা বিয়ালে লাগলাম লগত বা অভিধান বার করি আরবে জুল হুকা হাসাও দেখি কিতাব পড়া রয়েছে কোনোদিন চাইছিও না জানছিও না বুখারী শরীফ যে মাঝে মাঝে ফড়াইতা সাহেব কিবলায় আমার ইসামতি মাদ্রাসাত গিয়াও সত্তর গিয়াও সাবে যে সময় ফড়াইতা আমি আমরা ফড়ানি বাদ দিয়া এক দাঁড়ে দিকে বই দিতাম ছাত্র হলের লগে সাবে বারবার হইতাম আমার দ্বারাও মজবুর হইয়া কোনো সময় যাইতাম না ছাত্র হলের লগে বইতাম আমিও নিজে পড়ছি কই তাকে ইতা হদিস হলর মাহাত্ম্যপূর্ণ তকরির হল করতা আল্লাহ আলম তাই জানেন আর তার আল্লাহ জানেন আসলে ইলমে দিন বা ইলমে হাদিসের উৎস হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আমরা আকীদা বা বিশ্বাস মতো হযরত ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি ইশকে রাসূল হুব্বে রাসূল ফানা আসলা এবং রাসূলুল্লাহর দার লইলিছে গতিকে ইলমের উৎস তো নেতান গেছে এটা আল্লাহ তাআলা স্থানান্তর করি ওলা ইলমে কিরাত ইলমে হাদিস ইলমে তরিকত তো এই নাম তো তার হুন্না ফির সাহেব সমাজ সেবার কাম